নমস্কার বন্ধুরা, আমার কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে ওলকপির একটা রেসিপি বানাবো। এই দেখুন, তাই ওলকপিটাকে কেটে নিচ্ছি। এই দেখুন, এইভাবে কাটতে হবে। ওলকপি, আলু আর চারাপোনা মাছ দিয়ে আমি একটা রেসিপি বানাচ্ছি। এই দেখুন, ওলকপিটা এই সাইজের কেটে নিয়েছি। আলুও আমি এই সাইজেরই কেটে নেব। এই দেখুন, এই সাইজের আলু কপি কেটে ধুয়ে রেখেছি। এবার চারাপোনা মাছ ছিল আমার, নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে। বন্ধুরা, আমি কিন্তু কাঠে রান্না করি। কাঠের রান্নার স্বাদটাই আলাদা। এই দেখুন, তেল গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিলাম, ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ভিডিওটির ভালো লাগলে একটা লাইক করবেন। এই দেখুন, একটা পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এই দেখুন, এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন, তুলে নিয়েছি। সব মাছগুলো আমি এভাবেই ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, জিরে আর তেজপাতা ফোড়নে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি কপিটা দেবো পরে। আর মশলা আমি রেডি করে রেখেছি, 4টে শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর আদা বেটে নেব। এই দেখুন, আলুতে দিয়ে দিলাম পেঁয়াজ আর কপি দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নেব। একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মশলা। আপনারা তো জানেন বন্ধুরা, আমি বাটা মশলাই ইউজ করি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। এবার ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা দিয়ে একটু জল দেব। মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়েছি। একবার সুন্দর করে কষিয়ে নেব। এই দেখুন, কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট, শেয়ার করবেন। এই দেখুন, সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর শুকনো খোলায় ভেজে রেখেছিলাম আমি জিরে, গুঁড়ো করে রেখেছি, এটা এখন উপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে জিরের গুঁড়ো দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।